বৌমা, তুমি এটা কি শুরু করছো? তুমি কি ঝাড়ু দিতেছো না ভূমিকম্প বানাইতেছো? আরে তোমরা তো জানো আমি একটা অ্যাজমা রোগী, আমার এমনি নিঃশ্বাস ফেলাইতে কষ্ট হয়। তুমি যেভাবে ঝাড়ু দিতেছো, ভালো টালু যা আছে সব মনে হইতেছে আমার নাকে মুখে ঢুকতেছে। এরকম ভালো ঢুকলে তো আমি অসুস্থ হয়ে যাবো। আব্বা, ধুলাবালি তো উড়বই, পরিষ্কার করলে একটু হয়। আর আপনার ছোট ছেলের বউরে দেখেন না, জমিদারের মাইয়া সাজ্জা বসে রয়েছে, সারাদিন খালি মেকআপ আর মেকআপ। আর ওর গায়ে ধুলাবালি গেলে তো একটু পরে বিউটি পার্লারে দৌড় দিব। আপা, সকাল সকাল বিউটি পার্লারের নাম নিয়ে জিব্বা চুলকাবেন না তো। আর আপনার ঝাড়ুর ধুলো তো সব আমার দিকেই আসতেছে। বলি, আপনার বাপ দাদা সবাই কি পেশাগত ঝাড়ুদার ছিল? আর এত জোরে জোরে ঝাড়ু দিচ্ছেন কেন? একটু আস্তে ঝাড়ু দিলেই তো হয়। কি তোর সাহস কত বড়, তুই আমার বাপ দাদা নিয়ে কথা কস? দেখছেন আব্বা, আপনার ছোট ছেলের বউ কত বার বাড়ছে। তোর সাহস কত বড়, তুই আমার বাপ মা নিয়ে কথা বলস? ওই, তোরা কি শুধু মেকআপ করতে পারাইছিস? তোর বাপ মা তোর শিখায় নাই কিছু? তোর বাপে যখন আমার শ্বশুরের কাছে তোর গচ্চাই দিছে, তখন কি বইলা জানে যে কাজ কাম করা লাগে? ওমা, গলায় গসাই দিছে মানে? আমার মতো সুন্দরী এই অত্র এলাকায় 4-5টা আছে। আমার স্বামী রফিক আমার ছাড়া তো কিছু বোঝেই না, সে তো আমার ছাড়া সরিষা ফুল দেখে। আর আপনার স্বামী আপনার চিলচিৎকারের জ্বালায় বাড়ি ছেড়ে বাজার যায় বসে থাকে। থামো থামো বৌমা, তোমাকে আল্লাহ দোহাই লাগে তোমরা একটু থামো। তোমরা এটা কি শুরু করছো? হ্যাঁ, তোমাকে ঝগড়া শুনতে শুনতে আমার দুইটা কান নষ্ট হয়ে গেছে গা। এখন কানে মেশিন লাগান লাগবো, মেশিন, তোমাকে ঝগড়া শোনার জন্য। বড় বউ, তুমি তো বড় আছো, একটু শান্ত হও না, শান্ত হও। আব্বা, আপনি আমারে শান্ত হইতে কোন। এই তারা কি করছে জানেন? কালকে আমার দামি শ্যাম্পু দিয়া ও পা ধুইছে। কোন আব্বা, আমি করে চাকরানি? আপা, মিথ্যা কথা বলবেন না। আপা, দেখছেন কেমনে মিথ্যা কথা কয়? আপনার শ্যাম্পু তো পায়ে দিয়ে একটু ট্রাই করে দেখলাম যে কাজ হয় কিনা। ওই শ্যাম্পু দিয়ে তো কুত্তাও গোসল করবে না। আর আপনার শ্যাম্পু আর আপনার স্বভাব আপনার মতোই জঘন্য। বউ, ওই যে আমার সরিষার তেলটা শেষ হয়ে গেছে বুঝছো, আমার একটু নারিকেল তেল দাও, আমার একটু চুলে মাখবো। একদম তেলের কথা বলবি না। তোর ভাইয়ের বউরে নারকেল তেল না অলিভ অয়েল কিনা দে, আর তুই আমার কাছে তেল ভিক্ষা করস? হ্যাঁ, সাবান শ্যাম্পু কিনা দেওয়ার ক্ষমতা নাই, আর তুই আমার তেলের কথা কস? যা এখান থেকে। আব্বা দেখেন, আমি তো আপনার বউয়ের কাছে একটু তেল চাইছি, আপনার বউ তো আমার ঘরের উপর বাজি করতে দিতেছে। আব্বা, ও রংখোর, ও রংখোর, বউয়ের মার খেয়ে বাপের কাছে আসছিস এখানে বিচার দিতে বলি। তুই যে বিয়ে করছিস, বউরে তেল সাবান কিনা দিতে পারছিস, তাহলে বিয়ে করলি কেন? হ্যাঁ, বিয়ে করলি কেন? কচু গাছে ফাঁসিতে মরতে পারছ না, মরতে পারছ না, মরতে পারছ না। তোমার জন্য আমি একটা শহর থেকে আনছি আইলাইনার, একদম লেটেস্ট মডেলের। তুমি কত ভালো। আর তোমার বড় ভাই তার বউয়ের লাগা ঝাড়ু কিনা আনছে, আর তুমি আমার লাগা আইলাইনার আনছো। এই রফিক, তোর লজ্জা করে না? তুই আমার সামনে তোর বউরে আইলাইনার দেস, আর তোর ভাই এখানে তেলের জন্য মরে। তোর কি লজ্জা নাই? ভাবি, এটা আপনি কি কইলেন? আমি টাকা কামাই করি, আমি টাকা কামাইয়া আমার বরে আমি দেই। আমার বরে আমি না দিলে কি আপনি দিবেন? কে দিব কোন? আর ভাইয়ের কথা কইতেছেন, ভাই তো সারাদিন তাস খেলেই কাটাই, সে টাকা পাবো কই? এই, তুই কি কইতেছিস এগুলা? হ্যাঁ, তুই কি মনে করস তাস খেলে দেখি আমার কোনো অভিজ্ঞতা নাই? তোর চাইতে আমার অভিজ্ঞতা অনেক বেশি, তারপরে আমি বয়সে অনেক বড়। অভিজ্ঞতা দিয়ে কি ভাত হবে? আব্বা, আমি আর এই চকচকে তারার লগে থাকবো না। আপনি তাড়াতাড়ি সম্পত্তি ভাগাভাগ করে দেন। ও আমার রান্নার মধ্যে কেরোসিন তেল ঢেলে দেয়। কি যে একটা অবস্থা আব্বা। আপা, মিথ্যা বলবেন না, একদম মিথ্যা বলবেন না। আর আপনার রান্নাঘরে মশলাগুলো একটু চেঞ্জ করে দিছিলাম যাতে একটু স্বাদ হয়। আর আপনার হাতে রান্না খাওয়াই তো যায় না, পেটের ভিতরে গন্ডগোল শুরু হয়ে যায়। ওরা তো চুপ কর। তোরা কি শুরু করে দিছস? তোরা কি চাস আমি মইরা যাই? হার্ট অ্যাটাক করে মইরা যাই? এই রফিক, এই শফিক, তোরা কি শুরু করছস? তোরা কি পুরুষ না তোরা বল তো, আমি বুঝতেছি না। তোকে চোখের সামনে তোকে দুইটা বউ যেভাবে কামড়া কামড়ি করতেছে, তোরা দুইটার একটা কোনো কথা কস না, ওদের একটু ডাক দোয়াই যাস না। আর কি শুরু করছস তোরা? তোরা একটা তেলের লেগে মরতেছস, আরেকটা আইলাইনার দেখাইতেছস, এটা কি? আব্বা, আজকে ফয়সালা হইব, হয় আমি এই বাড়িতে থাকুম, আর নইলে পাউডার কোম্পানি এই বাড়িতে থাকবো। দেখবো কার কত জোর। আব্বা, আপারে কোন আমার চোখের সামনে থেকে সরতে, নইলে তার যতগুলো শাড়ি আছে সবগুলো কাইটা টুকরা টুকরা করে ফেলবো। ও বউ, বউ গো, তুমি তো মইরা গেছো, পয়সা গেছো। আমারে কি লেগে রেখে গেলা? আমার সাথে কি লেগে নিয়ে গেলা না? আমারে কেন রেখে গেলা? আমি হন দুই বইয়ের জীবনে বইরা আমার জীবনটা তেনা তেনা হয়ে যাইতেছে গো বউ। আমারে কেন সাথে করে নিয়ে গেলা না? আমি তো বন্ডুটি গাইডাছে ভিতরে কিমা ঢুকায়, আমি সে কি বইয়া গেছি গা। আমি তো কি বইতে চাই না, এসে আমার মরণ অনেক ভালো ছিল। আব্বা, 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 আপনি কাইন্দেন না, কাইন্দেন না আব্বা, কাইন্দেন না। আপনি কাইন্দে কি করবেন? আর আপনার এক পা তো অলরেডি কবরে গেছে,
আরেকটু যাওয়ার একটু সময় দেন, চলেন। এই, তোরা কি আমার পোলা? আমার তো সন্দেহ হইতাছে তোরা আমার পোলা না। আব্বা আপনি মরার পরে আমার কাছে গিয়ে জিজ্ঞেস করেন আমরা আপনার পোলা কিনা। এখন আপনার রেস্ট দরকার, চলেন ভাই, চলো ভিতরে তোরা ভিতরে। কেমন পোলা হইলি বাপের মৃত্যু কামনা করো। আব্বা আপনি টেনশন করেন না, আমরা মরণের পরে আপনার খাটিয়ে আমি ধরবো। ভাই তুই ধরিস, ভাই সামনেরটা তুই ধরিস, পিছনেরটা আমি ধরুম না। একটু ঘুমাবো এখন। কি রে তুই এই রুমে ঢুকছস কেন? তুই কার অনুমতি নিয়ে এই রুমে ঢুকলি? তুই আমার কাছে জিজ্ঞাইছস? ও তুমি এটা কি করতেছো? তুমি আমার সাথে তুই তোকারি করতেছো, আবার আমরা করতেছো রুম থেকে বাইরে যেতে? আরে এটা তো আমাদের রুম। আমাদের রুম মানে? এটা শুধু আমার রুম। আর তোর ওই ভাবি আজকে আমার সাথে যে ব্যবহারটা করছে, আমার সাথে চিৎকার করছে, তুই কোনো প্রতিবাদ করছস? ভাবি আমাদের বড়, সে না হয় একটু দুই একটা কথা বলছে তোমারে, এটার জন্য তো রাগ করলে হবে? চলো চলো আসো ঘুমাই, আসো আসো। ঘুমাবি মানে? তুই বের হ এখান থেকে, রুম থেকে বের হ, এখনই বের হবি। ঘুমাই। বের হবি না পাছার মধ্যে লাগতে দিমু। বউ। যা বের হ, বউ। যা বের হ। কত বড় সাহস, আবার আমার লগে ঘুমাইতে আইছে। তোর ঘুম নেওয়া আইতাছে, দাঁড়া আজকে তোর এই ঘরে ঢুকতেই দিব না। তুই কই ঘুমাস ওইটাই আমি দেখবো। রাখ তোর খেলা, তুই রুম থেকে বাইর হ। কি হয়েছে বল? সকালে তোর ভাইয়ের বউ আমার এতগুলো অপমান করলো আর তুই একটা প্রতিবাদ করলি না। তুই রুম থেকে বাইর হ। বউ বাদ দাও না, ওইটা তো সকাল হয়ে গেছে, এখন তো আমাকে সময়, তাই না? আসো। রাখ তোর সময়, তুই বাইর হ। যা রুম থেকে বাইর হ। বউ আজকে তুই যাবি নাহলে আমি এখন জুতা পিটা করুন তোর। যা যা, আসছে পাশা খেলবো। যা আবার দেখে। ওরে বিল্লু, এই ঘরে তোর খাওয়া নয় কিন্তু আমার খাওয়া নয় না রে। তোর মায় মানে আমার বউ, আমি ঘরে ঢুকছি মতো আমারে পিটায় ফাটায় বাইক করে দিছে। আমি সহজ সরল অসহায় মানুষ, কই যামু ক? ভাবছিলাম ছোট ভাই রফিকের বাসায় যামু, সেটাও সম্ভব হইতেছে না রে। রফিকের লাগেও ক্যান্সালা বাজায় রাখছে, কি যে গরম বুঝতেছি না। বড় ভাই তুমি এখানে বই রয়েছো কেন? তুমি এখানে বই রয়েছো, তুমি কে মানুষ? তুমি দেখে নির্গাত কার সাপ? তোমার কারণে আর তোমার বউর কারণে আমার বউ আমার লাথি মেরে, মানে লাথি না মানে বলছে আর কি ঘর থেকে বাইরে যেতে, তাই আমি খুঁজতেছি কোন জায়গায় যে যাওয়া যায়। এখন তুই আমার বউর দোষ দিবি না, সব সময় দেখছি আমার বউর নিয়ে উল্টাপাল্টা কথা কস, আমি কিন্তু চুপ করে থাকবো না। বড় ভাই তুমি বড় ভাই হয়ে ছোট ভাই লোকে এইভাবে ব্যবহার করতে পারো না। তোমার বউ আমার বউর লোকে যে পরিমাণ ঝগড়া করছে, এর কারণে আমার বউ রাগ হয়েছে, তুমি এটা দেখে ভিত করবা। আমি সহজ সরল থেকে সবসময় সবকিছু কবি, এটা আমি মাইনা নেব না। হ্যাঁ, আমার সামনে আঙ্গুল নাচায় কথা কবি না, বিরক্ত লাগে। তোর বউ কি ভালো নাকি? হ্যাঁ, তোর বউ ভালো? আমার বউ নিয়ে উল্টা পাল্টা কথা হবে না বড় ভাই। তুমি কি করো? তুমি কি কাপুরুষ? সারাদিন খালি বউর আসল তলে লুকে থাকো, আর আমাকে দেখো আমি রাজার মতো সিংহাসনে বসে বসে বউকে অর্ডার করি, বউ আমাকে রাজার মতো মানে, আমাকে বাদ। আচ্ছা তুমি এখানে বই রয়েছো, তুমি তুমি ঘরে গেছিলা বই রয়েছো কা? আমার বউ আমারে লাত্তি মেরে গড়ার তো নাই করে দিছে। দেখছো তোমার বউ কত খারাপ, আর আমার বউ দেখো আমার বউ কত ভালো। আমার বউ আমাকে লাত্তি মারতে চাইছে, মারে নাই। ভাই আমাদের দুজনের সমস্যা তো সেম, আমিও তোমার সমস্যা জানি, তুমি আমার সমস্যা জানো। আসলে তোমারও তোমার বউ ঘর থেকে বাইর করে দিয়েছে, আমারও আমার বউ ঘর থেকে বাইর করে দিয়েছে। এভাবে আর কয়দিন? এটার তো একটা সমাধান দরকার। আচ্ছা ভাই আব্বার কি কমু? আব্বা কি এটা সমাধান দিতে পারবো? হ্যাঁ, আব্বারে কয়ে দেখতে রে, আব্বাই তো সমাধান করবো। ল যাই, আব্বার কাছে যাই। আব্বা কি ঘরে? না, আব্বার তো পেট খারাপ, দেই বাথরুমে দৌড়াদৌড়ি করতেছে। ওই তো আব্বা বদলা নিয়ে আইতেছে তাড়াতাড়ি আও। আব্বা আব্বা আরে কি হইছে? তোরা এরকম ছাগলের মতো ব্যবহার করতেছস কেন? তোকে কি হইছে আবার? আব্বা কেমনে যে কই লজ্জার বিষয় আব্বা। আব্বা আমাকে বউরে না আমার ঘরে পিড়ায় ঘর তো নাই করে দিছে আব্বা। আব্বা এই জায়গা লাথি মারছে আমারে। আব্বা আমার ওই জায়গায় মারছে আব্বা। ও তোকে বউ তো করে লাইতে তোকে ঘরের থেকে বাইর করে দিছে। আব্বা তোকে লজ্জা করতেছে। আব্বা ভাই ব্যাক কল হবে। তোকে এত লজ্জা করতে আইছে? হ্যাঁ, কোত্থেকে আইলো এত লজ্জা?
আরে নিজের বউ নিজের বাড়ি থেকে নিজের ঘরের থেকে লাত্তি দিয়ে ঘরের থেকে বাইর করে দিছি, আবার তোকে লজ্জা করতেছে, তোকে শরম করে না? এই তোরা কি পুরুষ মানুষ না বেডি মানুষ, কোনটা হেটা ক? এই বাড়িটা কার? এই বাড়িটা কার? আব্বা এই বাড়ি তো আমগো। আব্বা আমার কাছে একটা সমাধান আছে। কি সমাধান? আজকে রাতটা আমরা তোমার লাগে ঘুমাই। আব্বা আপনার লাগে ঘুমাই। আচ্ছা ঠিক আছে। আব্বা চলো। আব্বা আমি মাঝখানে ঘুমাবো, তুমি আমার ডান পাশে ঘুমাবে, ঠিক আছে? না আব্বা, আমি মাঝখানে ঘুমাবো, আপনি আমার বাম পাশে ঘুমাবেন। এই কইছি না আমি মাঝখানে ঘুমাবো। ওই আমি মাঝখানে ঘুমাবো, আমি মাঝখানে ঘুমাবো। আমি মাঝখানে ঘুমাবো, আমি মাঝখানে ঘুমাবো। আমি মাঝখানে ঘুমাবো। তোকে পাঁচকারের গোষ্ঠী গিলাই, তোকে দুইটার একটারও আমার লোক ঘুমাইতে দেবো না। হ্যাঁ তোরা ওই বারান্দাতে থাকবি, ওই বারান্দাতে মশার কামড় খাবি সারা রাইতে, তোকে যেন আক্কেল হয়। আব্বা ভাই তুই কথা কইছ না, তোর লাগে আব্বা আমার ঘরে বারান্দা হইতে কইছে। তুই তো বেশি কথা কইছ, তুই তো খালি খালি মাঝখানে ঘুমাইতে। আব্বা 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 আকাশে কি মেঘ ধরছে, একটু পরে নামবো বৃষ্টি। এমনি তো সবগুলা খ্যার বীজা সুপসুপ হয়ে গেছে গা। এরকম যদি বীজা থাকে তাহলে তো ওই যে খ্যারের পাড়ার ভিতরে কিন্তু সব পয়সা গোবর হয়ে যাবে। আমার দুইটা পোলা, এ কি পোলা নাকি আল্লাহই জানে। আচ্ছা, দুইটা পোলা থাকতে একটা বাপে শেষ বয়সে অসুস্থ শরীর নিয়ে এত কষ্ট করে কেমনে? একটারে কইছি আইতে, বলদ কইতাছে বাবা তুমি চাও আমি আইতাছি। এখন পর্যন্ত আসার খবর নাই। হ্যাঁ, কিন্তু জায়গা সম্পত্তি ভাগের সময় ঠিক সমান সমান করে ভাগ নিয়ে আনবে। আব্বা আমারে ডাকছেন? জি আব্বা, আপনারা ডাকছি। আপনারা না অনেক আগে আইতে কইছিলাম, এতক্ষণ পর আইলেন কোত্থেকে? আব্বা আমি একটু ঘরে কাজ করছি, আপনার বউয়ের সাথে একটু কাজ করছি আব্বা। ও বৌমা আপনারা দিয়া কাজ করাইছে না? তাই আপনি কি বউয়ের কি শাড়ি কাপড় ধুইয়া দিছেন নাকি হাড়ি পাতিল ধুই আইছেন, কোনটা করে আইছেন? আব্বা ওই যে আমি ঘর ঝাড়ু দিছি আব্বা। আরে এই কাজ কি তোর? হ্যাঁ এই কাজ তোর? এই কাজ হচ্ছে বউকে, বউরা করবো। মাইয়া মানুষের কাজ মাইয়া মানুষেরা করবো, তুই বেটা মানুষের কি লাগে ঘর ঝাড়ু দিতে যাস? হ্যাঁ তোর বউরা কি মরছে? আব্বা ঘর ঝাড়ু না দিলে তো আপনার পুতের বউ আমার পিটাই বাবা, এর লেগে ঘর ঝাড়ু দিছি। আব্বা আমার কি লেগে ডাকছেন এটা এখন? এই যে খ্যারগুলা সব পয়সা একবার গোবর হয়ে যাইতাছে। এই খ্যারেগুলার যে আকাশিকের দেখছস না কিরকম মেঘ হয়েছে, বৃষ্টি নামবো, এমনি তো সব ভিজা রয়েছে। আরেক কয়দিনে যদি এরকম থাকে না তাহলে সব পয়সা গোবর হয়ে যাবো গা। তাড়াতাড়ি এই খ্যারেগুলো উঠা, এই যে কুটাগুলা উঠাইয়া এখানে থুবা। আমি কাম করুন আব্বা, আমরা ছোটবেলা আছে না, আমি এইগুলো করতে পারি, আমার কোমর ব্যথা করে আপনি জানেন না? পারবি না মানে? তোর কোমর ব্যথা হয়েছে কি লেগে? হ্যাঁ কি লেগে তোর কোমর ব্যথা? আচ্ছা ঠিক আছে, যতটুক পারো ততটুক কর, করলো এগুলো কুটাগুলা টোকা। আব্বা আমি পারুম না আব্বা, এত কাম টাম করতে পারুম না। কাম করতে হলে দুই ভাই সমান করতে হইব। জমিনের ভাগ নেওয়ানোর সময় তো খাওয়ানোর সময় তো সব সময় তো সমান সমান ভাগ চাই। হ্যাঁ এটা তো নিবই, কারণ হয়তো ছোট মানুষ, তুই তো বড় বড় না। হ্যাঁ তুই যদি এগুলা যদি না করস না দেখস তাহলে এগুলা করবো কে, দেখবো কি? হ্যাঁ আব্বা আমার বউ কইছে অর্ধেক কতগুলো কাজ করতে না, পুরা কাম হইলে করতে কইছে আব্বা। ওটা বইয়ের বাদাইমা কোনে? বই কইছে হিয়ার লাগে তুমি কিছু করতে পারবা না। এই তুই না বাড়ির বড় পোলা, আমি যখন থাকবো না, আমি যখন মইরা যামু, তখন এই সংসারের হাল ধরবো কেডা? তুই ধরবি নয় যে ছোটটা ধরবে? কেডা ধরবো কে? কিন্তু আব্বা পরে আপনার বউ জানলে, আমার বউ জানলে আব্বা আমারে পিটাই আব্বা, আমি করুম না আব্বা। এই তুই বেটা মানুষ না, তুই পুরুষ মানুষ না? যে আব্বা হ্যাঁ তুই কেমন পুরুষ মানুষ তোর? তুই যদি পুরুষ হয়ে থাকস তাহলে তোর তোর ধমক দেয় কেমনে, তোর মারতে আসে কেমনে? হ্যাঁ হাজির কোনাইকার, সিনা টান টান করে বউয়ের সামনে খাড়াবি। আচ্ছা আব্বা আমি সিনে রান করে এবার কমু বুড়ে রাগ করবো। হ্যাঁ ঠিক আছে আব্বা আমি তাইলে যাই এখন। তোর উপরে কোনো কথা কইলে কান সাবাড় একটা থাপ্পড় মারবি, পারবি না? পারুম আব্বা, আমি তাইলে বাসায় গিয়ে কাঁচা বাসা থাপা। তুই একদিন মারবি, দেখবি যে বউ সোজা হয়ে গেছে, দেখবি তোর হুজুর হুজুর করবো, সালাম দিব, তোমার হাত পা টিপবো। আচ্ছা আব্বা আমি তাইলে বাসায় গিয়ে বুঝাই, এরপর আব্বা আমি পিঠামো আজকে আব্বা বাসায় গিয়ে, আমি বাসা যাই তাইলে। এই কুড়াগুলো টোকাইবো কেডা? তোর বাপে টোকাইতেছে, তুই টোকাইতে পারবি না? যতটুক পারো ততটুক কর। আব্বা আমার কোমর ব্যথা করে। তোর কম ওরে কেমনে ব্যথা কর আমি দেখবো, তোর ডাক্তারের কাছে নিয়ে ওষুধ কিনা দেবো না। এগুলো লো টোকা, হ্যাঁ টোকাই টোকাই এগুলো এখানে রাখ। আব্বা আমি যাই গিয়া, আমি কাম করতে পারুম না। ওরে ব্যাক কল পোলা রে, তোরে দিয়া যায় কোনো কাজ হইব না। আমি মরার পরে এই সংসারের কি হইব আল্লাহই জানে। লাল বাতি জ্বলবো, সব বেচা বেচা খাবি, ইয়ার পরে ভিক্ষা করবি, ভিক্ষা তো করে কেউ ভিক্ষাও দিব না, কথাটা মনে রাখিস। যা, আমারটা আমি করতে পারবো, যতদিন আল্লাহ আমার বাঁচে রাখছে আমি ততদিন আমারটা আমি করবো। কি রে তোর আমি একটা কথা কওয়ানোর লাগে খোঁজ করতেছিলাম, তা এত সময় পরে করতে গাইলি?
আব্বা একটু গঞ্জে গেছিলাম, ওই যে রড সিমেন্টের ব্যবসা শুরু করছে একটা, তো সেগুলোকে এক দফা মিটিং শেষ করা বাসে আসছে, এখন আবার যাবো, আরেক দফা মিটিং আছে। এই তুই গঞ্জের দোকানে রড সিমেন্টের ব্যবসা শুরু করছস, কই আমারও তো একবারও জানালি না। তোমার জানাবো কিসের জন্য? তুমি কি ওখানে ওই যে ইনভেস্ট মানে মূলধন যেটা দেয় আর কি, তুমি ওখানে টাকা পয়সা দিছো যে তোমার জানে তো হইব? এটা আমি দিনে দেখি আর তুই আমার জানাবি না? আমি তোর বাপ না, আমারও জানানোর দরকার নাই, আমার থেকে দোয়া নেওয়ার দরকার নাই না? তুমি মুরব্বী, তুমি আমার আব্বা, তোমাকে অবশ্যই জানানোর দরকার ছিল, এই যে মাত্র জানালাম, এখন একটু দোয়া করে দাও, হ্যাঁ আমি যেন ব্যবসা বাণিজ্যটা ভালোভাবে করতে পারি। আচ্ছা ঠিক আছে, ব্যবসা শুরু করছিস ভালো কথা, কিন্তু বাজার ব্যবসা করতে তো রড সিমেন্টের ব্যবসা করতে তো মেলা টাকা লাগে, এত টাকা তুই পাইছিস কই? আব্বা তুমি তো আমার আপনা লোক, মানে কাছের, তোমার কাছে লুকামু না, মানে কিছু টাকা আমার ছিল আর কিছু টাকা আমি মারিং কাটিং করছি। মারিং কাটিং করছিস মানে? এই তুই কোনো চুরি ডাকাতি করছিস নাকি? সি আব্বা, তুমি এসব কি কও? মানে আমি রফিক, তোমার ছোট ছেলে, আমি একটা সৎ ছেলে, এই অত্র এলাকায় আমার মতো সৎ ছেলে আর একটা তুমি খুঁজে পাবা না। আমি করবো চুরি ডাকাতি? আমি ওই একটু ফাঁকে ফুক দিয়া মারিং কাটিং করছি। বুঝলাম না, একটু খোলাখুলি আমার একটু কস না, এই টাকাটা পাইলি কই? আবার তোমার কই, হ্যাঁ ক। তোমার বড় পোল আছে না, হ্যাঁ, বলদা থেকে কিছু টাকা মারিং কাটিং করছি। তোর বড় ভাই জানে, তোর বড় ভাবি জানে তুই যে এই করতে টাকা নিছস? হাই হাই কি কও তুমি? বড় বউ জানবো কে? বড় বউ ছোট বউ কেউ জানে না, শুধু তোমার জানালাম, একটা কাক কেউ জানে না, আর তুমি তো জানা মানে এটা আমার বিশ্বাস আছে। আরে সর্বনাশ করছস, এটা যদি বড় বউ জানতে পারে তাহলে তো তোর বড় ভাইরে পিড়াই মাইরে এলাইব। আব্বা তুমি আমার আপনার লোক, তুমি এটা বলতে যাবা কেন? এই যে বাড়িটা দেখতেছো না, এই বাড়িটারে তোমার ছোট বউ আর তোমার বড় বউ কি পরিমাণ যুদ্ধ লাগা রাখছে, তাদের যুদ্ধে এই বাড়িটা মানে মনে করো প্রথম আসমানে গিয়া ঠেকছে। এই কথা যদি তারা জানতে পারে তাহলে প্রথম আসমান থেকে লাভ দিয়া দ্বিতীয় আসমানে চলে যাবো। ঠিক কথাই কইছস। আচ্ছা বাদ দে ওইসব, ওগুলা কারো করে কেউ কিছু বলার দরকার নেই, কিন্তু তোরে আমি যে কাজের জন্য ডাকছিলাম, মানে যে কথা বলার জন্য ডাকছিলাম, সেই কথাটা শুন। আগাও আব্বা আগাও, মন দিয়ে শুন বাজার। কয়ে ফেলো। এই যে মনগর আমগো বাড়ির বড় বউ, মানে তোর বড় ভাইয়ের বউ, এই যে এই মাইয়াটা সকাল থেকে একবারে সন্ধ্যা পর্যন্ত একটা গাধার খাটনি করে যাইতেছে, উড়ান ঝাড়া দেওয়া, হাঁড়ি পাতিল দেওয়া, রান্না বান্না করা, তোর মতো কোনো কাজে করে না, সারাদিন আয়নায় লইয়া আর কি লইয়া মুখের মধ্যে রং মারতেছে। তুই কি তোর বউর একটু কইয়া দিতে পারস না যে বাড়ির কাজ কামগুলো একটু করতে, বড় বউর সাথে একটু হাত লাগায় কাজগুলো একটু সহজ করতে? বাট তুমি কি কইলা? এই যে এত বড় একটা বাড়ি, এই বাড়ি থেকে দুই হাতের কাজে হয়? 4 হাত লাগে। তো তোমার বড় বউয়ের হাত কয়টা? 2টা। আর ছোট বউয়ের হাত কয়টা? 2টা। এই 4 হাত মিলে তো বাড়ি ঘরের কাজ কামগুলো হয়। হ্যাঁ মানতেছি তোমার ছোট বউ একটু কাজ কম করে, তো সে তো ছোট, সে তো কাজ কম করবে, এটা তো স্বাভাবিক নাকি? হ্যাঁ কাজ করে, আমি তো বলতেছি কাজ করে। কি কাজ করে সেটা আমি কইছি না? ওই যে আয়না লইয়া রং লইয়া কতক্ষণ পর পর শুধু কাল মুখের মধ্যে মাখতাছে। হ্যাঁ এটা কি কাজ? এটা কি সংসারের কাজ? মানে সব কাজ করে বড় বউ, আমি কি চোখে কিছুই দেখি না? আমি কি অন্ধ? আমি কি চোখে কিছুই দেখি না? আব্বা দেখি তো। আরে কিসে আমার চোখে? আরে না তোমার 2টা চোখই তো ঠিক আছে, তাহলে তুমি এক চোখ দিয়ে তোমার বড় বউর কাজ দেখো, আরেক চোখ দিয়ে তোমার ছোট বউর কাজ দেখতে পারো না কেন? দেখ, আমি দুই চোখে কিন্তু ভালো করে দেখি, দুই বউরে সমানভাবে দেখি। আমি যেটা কইছি সেটাই আমি ঠিক কথা কইছি, আমি চোখে দেখেই কথা কইতাছি, না দেখে তোর কাছে আমি বিচার দিতাছি না। আচ্ছা ঠিক আছে, সেটা বলা যাবে, সমস্যা নাই। আমি এখন যাই আব্বা, ওরা মিটিং এর জন্য বসে আছে। এই যে রড সিমেন্টের যে নতুন ব্যবসাটা শুরু করব, এই কাজ কাম যদি আমি না করি, এই ব্যবসা বাণিজ্য যদি না করি, তাহলে এই বাড়িগুলো দেখভাল করবে কে? এই যে গত বছর এই টিনগুলো আমি লাগাইছি, গত বছর টিনগুলো সব নষ্ট হয়ে গেছে বৃষ্টির পানিতে। এই যে টিনগুলো আমি লাগাইছি, এগুলো কার টাকা? আমার টাকাই তো। তো আমি যদি ব্যবসা বাণিজ্য না করি তাহলে টাকা আইবো কোত্থেকে? না সেটা ঠিক আছে, তুই ছোট পোলা হিসাবে কাজ কাম করার উপরে তোর খুব আগ্রহ আছে, কিন্তু তোর বড় ভাই ওই তো একটা বলদ, তো মানুষের কাতারে পড়ে না। আরে বউয়ের কাপড় ধুইয়া দেয়, ঘর ঝাড়ু দিয়া দেয়, হাঁড়ি পাতিল ধুইয়া দেয়, ইয়ার পরে বউয়ের মায়ের খায়। আচ্ছা ওই কি মানুষের কাতারে পড়ে? তুই তো আব্বা সে আমার বড় ভাই, তুমি আমার বড় ভাইয়ের বলতে পারো না। আমার কষ্ট লাগে, এখানে লাগে। যতই সে বউর আসলে তলে থাকে, যতই সে বাড়ির কাজ কাম না করে, বাড়ির কাজ কাম তো করে, তুমি তার এইভাবে বলত করো না। আমার কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি যাই, গঞ্জে ওরা বসে আছে মিটিং এর জন্য, যাই মিটিং না করলে এই ব্যবসাটা সামনে আগাবে না। আমি যাই, রড সিমেন্টের ব্যবসা করি। তুমি আমাকে একটু দোয়া করে দাও আব্বা। ও আপনি একটু পায়া একটু দোয়া করে, হ্যাঁ ব্যবসাটা বাণিজ্য যেন ভালো হয়। আসসালামু আলাইকুম।
সাবধানে যাইস, মানুষের সাথে ঝগড়াঝাটি করিস না। বড় ফোলা আরে বলদ কোয়া যাইব না হের ভাই। আরে বলদ রে বলদ কমু না কি কমু, মানুষ কমু তো মানুষের কাতারে পড়ে না। আরে যে বউয়ের নাকি কাপড় ধুইয়া দেয়, হাঁড়ি পাতিল ধুইয়া দেয়, ওই যে ঘর ঝাড়ু দিয়া দেয়, হে কি পুরুষের কাতারে পড়ে? জীবন এই কাটারে, এই কাটারে ফাঁকের করে বড় বউ ছোট বউ, দেখো তো ফাঁকের করে কে বিলে ঢুকলো কিনা। কারো তো কোনো শব্দই নেই। কাটারে খিদে ভালো লাগে, খাওন সামনে রাইখা বইয়া রইছি। চম্পা, বৌমা, আরে তোমরা কই আছো? তাড়াতাড়ি আসো, আরে খাওন দাও। তো পেটের খিদে আমি সহ্য করতে পারি না, এটা তো তোমরা জানোই। ওহ, আমার পেটের খিদা মনে হইতেছে আমার পেটের ইন্দুর না ইন্দুর না, মনে হইতেছে ফুটবল খেলা চলতেছে পেটের ভিতরে। তাড়াতাড়ি খাওন দাও। দিতাছি আব্বা। কিছু কিছু মানুষের তো ভাতের চাইতে মাছের দিকে নজর দিয়া রাখে। আপা, আপনি কি কথাটা আমারে শুনাইয়া বললেন? আপনিই তো নজর দিয়ে রাখছেন। আর মাছের বড় মাথাটা কি আপনি আপনার বাবার বাড়ির থেকে নিয়ে আইছেন যে ওইভাবে তাকায় আছেন? দেখ তারা, তুই আমার বাপ মা নিয়ে কোনো কথা বলবি না। আমার জামাই বাজার থেকে বড় মাছটা কিনে আনছে, তো এই মাছের মাথা আমিই খাবো, এটা এই বাড়ির নিয়ম। নিয়ম পাল্টে গেছে আপা। আপনার জামাই মাছ আনছে তো কি হয়েছে? আমার জামাই তো তেল নিয়ে আইছে, আর এই তেল দিয়ে এই মাছ রান্না হয়েছে। সুতরাং এই মাছের মাথা আমিই খাবো। থামবা তোমরা। আমারে কি শান্তিতে এক নালা ভাত আমার মুখে তুলতে দিবা না? হ্যাঁ শফিক, তুই তো বড় ফলা, তুই এখন ডাক দিতে পারস না? আব্বা, আমি তো মাছের লেজ খাইতেই পছন্দ করি, মাথাটা না হয়। তুমি চুপ থাকো, তোমার কি অধিকার ছেড়ে দেওয়ার স্বভাব? হ্যাঁ, এই মাছের মাথা তুমিই খাইবা, আমি দেখুন এটা কে ছিনায় নেয়। ভাবি, তারা তো ছোট মানুষ, তারা মাছের মাথাটা খাক, মাছের মাথা খাইলে ওর বুদ্ধি বাড়বো। হয়েছে ভাই, তারার মাথা এমনি অনেক বুদ্ধি, যদি আরো মাথা খায় তাহলে পুরা গ্রামের মাথা খায়া বসবো। তার থেকে এইটা আমার জামাই খাবে। এই তুই এটা নিলি কেন? ফেরত দে, এইটা বড় ছেলের প্রাপ্য, তুই মাছ দে। বড় ছেলে তো বাড়ির বড়গুলোও পায়, আমি এই জন্য মাছের মাথা খাবো। এই, তোমরা মাছের মাথা নিয়ে কি টেনিস বল খেলবা? আরে মাছের মাথা তো ভাঙা চুরা গুড়া গুড়া হয়ে যাইব। বড় বউ, তোমরা কি চাও? তোমরা কি চাও আমার এই বাড়িটা তোমাকে নামে লেখা দিয়া আমি রেল লাইনে যা ভিক্ষা করি? আমি ট্রেন স্টেশনে ভিক্ষা না করে ট্রেনের নিচে মাথা দিয়া মইরা যাওয়া অনেক ভালো। আব্বা, আমি তো আপনার সেবার কথাই ভাবতেছি, কিন্তু এই এক ছাদের নিচে তারার সাথে আমি আর সংসার করতে পারবো না। আপা, আমি তো আমার অধিকারটাই শুধু চাইতেছি। অধিকার না? অধিকার? আর তোমাকে তো অধিকার হইছে আমার জীবনটাকে ধ্বংস করে দেওয়া। এ রফিক, এই শফিক, তোরা যদি এই মাছের মাথার ফয়সালা যদি না করস, তাহলে তোকে দুনোটারে আমি কিন্তু ত্যায্য পুত্র করে দেবো। আব্বা, আমি মাছ খাবো না আব্বা, আমি শুধু ডাইল দিয়ে ভাত খাবো আব্বা। আব্বা, আমিও মাছ দিয়ে খাবো না, আমি ভাতই খাবো না, আমি বাজারে গিয়ে সিঙ্গারা খাবো। শুনলি তো, তোর জন্য দুই ভাইয়ের সারাদিন না খেয়ে থাকতে হইতাছে। তুই আসলে একটা অলক্ষী। কি? আমি অলক্ষী? আপনিই অলক্ষী, ঠিক আছে? কালকে আমার রান্নায় আপনি লবণ বাড়াইয়া দিছেন যাতে আমার বদনাম হয়। আমি কি এসব বুঝি না? কি বললি? তোর রান্নায় আমি লবণ দিছি? তোর রান্না তো এমনিও খাওয়া যায় না, গোবরের গন্ধ আসে। আরে তোমরা থামো। ওরে আমার মারা বিবি গো, তুমি মইরা যাইতে পাইছা গেছো, আমারে কোন নরকে ফালাই দিয়ে গেলা। এই সব কিছু দেখার আগে আমার মরণ হইলো নাকি লেগা? এর আজরাইল আসা অনেক ভালো আছিল। ও আজরাইল, বাবা আজরাইল তুমি কই? আইসাই মোতালেব নিয়ে যাও, আমি আর বাঁচি বউ, তুমি খাও, যে আব্বার খাবারটা খেয়ে নাও, মাছটা দিয়ে খাইও। হ্যাঁ, খাবে না? আব্বা খাবে না? আয়ো এদিকে আও। তোমার আজকে খবর আছে। বউ খাও খাও। না, পাকলো না। আচ্ছা, 17 গুনছি না, 18, 19, ব্যাপারটা কি? এইখানে একটা বড় কাঁঠাল আছিল, এই কাঁঠালটা নিল কেডা? হ্যাঁ, আমার জিয়ারি আইসে তারা আবার দিয়ে দিল নাকি? বুঝতেছি না। চাচা, চাচা কি বাচ্চা আছেন নাকি ডাইলের বন্যায় বাঁচতেছেন? আমার লগে মজা করতেছ না? আমার সাথে মজা করতেছ? তোমার বাপ এত ভালো মানুষ, আমার দেখলে আদব সালাম দেয়, সম্মান দিয়ে কথা বলে, আর তার পোলা হইয়া তুমি আমার সাথে বেয়াদবি করতেছ, মজা নিতেছ না? এই আমি কি করবো? আমার বয়স হয়ে গেছে গা,
আচ্ছা আমি মুরব্বী মানুষ, মাছের মাথাটা আমারে দিব, আমি খামু। কয়দিন আর বাসুম কও? না আমার দিব না, ওই দুইটা ডাইনি দুইটা মাথারে কি সুন্দর করে আমার সামনে চিবাইয়া খাইতেছে। আমার দুঃখে কষ্টে আমার মনে হয় যে আমি মরি না, কি লেগে আমি কি লেগে আজাব থেকে আমি উদ্ধার হই না। আর চাচা দুলোই মিষ্টি তো ভালোই আছিল, আপনার ওই মান সম্মান, এই যে মফিজ আছে না, এই মফিজের দোকানে চাটনি হয়ে গেছে গা, গ্রামবাসী সবগুলো হাসাহাসি করে। আমি কি করবো রে বাজা, আমার দুইটা পোলা, ওই দুইটা তো পোলা না, ওরা কি রাম ছাগল নাকি ভেড়া সেটাই তো বুঝতে পারতেছি না। আর তাগো দুইটা বউ তো রয়্যাল বেঙ্গল টাইগার, মানে একটা বাঘিনী। আমি কি করব? আমি কি বিষ খেয়ে মরু না গলায় দড়ে দিয়ে আত্মহত্যা করুম? কোনটা করুম? আমি তো সেই পথে খুঁজে পাইতাছি না। আরে চাচা, আপনি মরবেন কেন? মরবে তো আপনার দুই বউ। চাচা, আপনার জন্য জব্বর একটা বুদ্ধি নিয়ে আসছি। এই বুদ্ধি খাটাইলে আমি নিশ্চিত আপনার দুই বউ ভাগিনীর থেকে আপনার পায়ে আইসা পয়রা বিড়ালের মতো মেউ করবে। কিভাবে? এই জলদি বল। যদি তোর বুদ্ধিটা আমি কাজে লাগাইতে পারি না, তাহলে তোর বাজারে নিয়ে পেট ভইরা মিষ্টি খাওয়াম। বল। আরে চাচা শুনেন, মানুষের দুর্বলতা হয়েছে দুইটা, একটা হয়েছে ভয় আর একটা হয়েছে লোভ। আপনি আজকে গিয়ে এখন গিয়ে অসুস্থ হয়ে যাবেন, এমন ভাবে অসুস্থ হইবেন আর এমন ভাবে গুঙ্গাইবেন, মনে হইব যে আজরাইল আপনার কাছে বসে রইছে, যেমন 2 দিনের ভিতরে আপনার জান প্রাণ নিয়ে যাইব। ঠিক কইছেন ওস্তাদ। চাচা আপনি খালি আহ উ করবেন আর কইবেন শেষ হয়ে গেলাম রে, মরে গেলাম গো। তাতে লাভ কি হইব? কোনো লাভ হইব না। ওর অনেক খুশি হয়ে যাইব। খুশি হয়ে কি কইব জানো? কইব কি যাক, এবার মনে হয় আপদ বিদায় হইতাছে। আরে চাচা, এইখানেই তো টুইস্ট। আমরা 3 জন মিলে সাক্ষী আছি, এখন গিয়ে গ্রামে রটাই দিব আপনার সিন্ধুকে 10 ভরি স্বর্ণ আর 1 লাখ টাকা আছে। আর আপনি উইল করে গেছেন যে বউ আপনার সেবা যত্ন বেশি করবে তার কাছে আপনি চাবি দিবেন। দূর বেটা, 10 ভরি সোনা পাইব কই? আমার সিন্ধুকের ভিতরে মরা ইন্দুর আর পচা কাপড় ছাড়া আর কিছুই নাই। আর যদি ধরা খাইয়া যায় না, তাইলে কিন্তু আমার বউরা আমার মাছের মাথা থেকে আমার মাথাটারে চিবাই খাইব, বুঝছো? আরে চাচা, মরার পর কে কারে চিবাই? আর আপনি তো মরবেন না, তাইলে আপনি শুধু অভিনয় করবেন। দেখবেন আপনার দুই বউ ঝগড়া রাখা, কেউ আপনার পাও টিপতাছে, কেউ আপনার মাথা ডইলা দিতাছে, কেউ পিঠ ডইলা দিতাছে। ওরা তো সবসময় কাজ কামে ব্যস্ত হয়ে যাইবো, আপনার সেবা যত্নে ব্যস্ত হয়ে যাইবো, আর ঝগড়া করার সুযোগই পাইবো না। আরে ভাই জিনিয়াস বুদ্ধি তো। শুনেন চাচা, যেই বউ বেশি খাতির যত্ন করবো, বেশি খাওয়াইবো পড়াইবো, আপনি চাবিটা তারই দিবেন। তোমাকে কিন্তু বুদ্ধিটা মন্দ না। মাছের মাথার সে সোনার মাথা অনেক বড়। তোমাকে এই বুদ্ধিটা আমি কাজে লাগাবো। চাচা আপনি নিশ্চিন্তে থাকেন, আজকে থেকে আপনার বাসা হইব সেবাশ্রম। এই মুখলেস, এই মফিস, চল মিশন শুরু করি। খাড়া আমি তো বেকার মানুষ, আমার কাছে টাকা পয়সা নেই। এই কয়টা টাকা আছে, তোরা এগুলো লইয়া যা, দোকান থেকে চা বুট খেয়ে লবি। চাচা এটা আপনার কাছেই রাখেন। আর নাস না। আরে না চাচা, লাগবো না, আমরা আপনার ছেলের মতো না, আমরা তো আপনার জন্য এইটুকু করতেই পারি। এই চল আমরা যাই, চাচা থাকেন। শোনো বৌমা, তোমার ঘরে একটা গোপন কথা বলানোর লাগে অনেকদিন থেকে ভাবছিলাম, বলা হয়নি। আর যেহেতু তোমাকে স্বামীরা বাড়িতে নাই, তাই তোমার ঘরে গোপন কথাটা বলতে চাই। গোপন কথা? কি গোপন কথা আব্বা? গোপন কথাটা হইল, তোমাকে শাশুড়ি সে কিছু স্বর্ণ অলংকার রেখে গেছে, মানে গলার নেকলেস, হাতের বালা, কানে নাকের দুল, এরকম প্রায় 10-12 ভরির মতো স্বর্ণ হইব। আর আমার পেনশনে যে টাকা পাইছি ওইখান থেকে 2 লক্ষ টাকাও রেখে দিছি। তো এটা এমন একটা জায়গাতে রাখছি আমি ছাড়া আর কেউ এটা চিনে না, তাই এই কথাটাই তোমাকে বলতে আইছি। আব্বা আপনি তো মইরেই যাইবেন, আর মইরা যাওয়ার আগে আমাকে একটু সন্ধান দিয়ে যান, কই রাখছেন, কেমনে কি আশায় বেশি আমরা কেমনে জানবো কোন তো আপনি মইরে গেলে? তোমাকে বলার জন্য তো ডাকছি, তো এত উতালা হয়েও না। শুনো, এই গয়নাগাটি টাকা পয়সা নিতে হইলে একটা শর্ত আছে। কি শর্ত আব্বা? শর্ত হইল, তোমরা 2 জন ছেলের বউ আছো আমার,
আমারে যারা ঠিক মতো খাওয়ান দাওয়ান দিবা, আমার খোঁজ খবর নিবা, ওষুধ বড়িয়াই না দিবা, আমি তা করে আমি ওই সিন্ধুকের সন্ধান দেবো, আর তার হাতে আমি সিন্ধুকের চাবিটা দিয়ে দেবো। তাইলে আব্বা আজকে থেকে আপনার সব সেবা যত্ন শুরু হয়ে যাবো, কোনো কিছুর কমতি থাকবো না। আব্বা সেবা কি এখন থেকে শুরু আব্বা আরে রাখো তো, তোমরা এখানে বসো তো, বসো। ছেলেরা চলে যদি সরাসরি এগুলা দেখে তাহলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। কালকে সকাল থেকে তোমরা তোমাকে মিশন শুরু করবা। যার কাজে খুশি হমু তারা আমি সিন্ধুকে চাবি দেবো। আসি এখন। আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের সেবায় আপনারা খুশি হইবা। আমি পামু, আমি পামু, দেখা যাইব, দেখা যাইব। এভাবে বসে থাকলে কি চলবে? বাড়িতে তো মেলা কাম পড়ে রয়েছে, আমার তো অনেক কাজ আছে। তার চেয়ে ভালো হয় বাড়ির কাজগুলো করে ফেললেই। এই যে দেখো তোমার কথা মতো আমার জামাই বাজার আনছে 2 কেজি গরুর মাংস। আমি তোমার গরুর মাংস আনতে গেছি, তুমি গরুর মাংস আনছো? গরুর মাংস নিয়েছি। আজকে আমি রান্না করবো, আজকে আপনারা রান্না করতে দিব না। এত মজা করে রান্না করবো, আঙুল চারটা মিটটা খাওয়া। ওই সিনার মাংস আনছি, সিনার মাংস। অনেক মজা করে রান্না করবো, আর আব্বারে রান্না করে খাওয়াবো, আব্বা অনেক খুশি হইব। এই শফিক, তোর ভাই এত কিছু নিয়ে আইছে, তুই কি আনছস? হ্যাঁ মানে হয়েছে কি, আমি ওই মাংস কিনতে যখন গেছি না, তখন পকেট মার না আমার পকেট মেরা দিছে। পকেট মার, তোমার পকেট মাইরা দেয়, একটা পকেট সামলা রাখতে পারো না, আমার কেমনে সামলাইবা? হ্যাঁ শিখো ভাইয়ের থেকে কিছু। আমি তো তোমার সামলাই, হ্যাঁ আমি তো তোমার সামলাই না। ভাবি আসলে ভাই লজ্জা পাইতেছে, তোমার সামনে কইতে পারতেছে না। পকেট মারা নিয়ে যায় না তো, মানে এই যে সন্ধ্যা হয়ে গেছে না, ওই মাংসের দোকানে শুধুমাত্র 2 কেজি মাংস হয়েছিল। ভাই দরদার করে মাংস নিয়ে নিছিল প্রায়, আমি শুধু যায়া একটু দাম বাড়া দিছি, দোকানদার মাংস আমারে দিয়ে দিছে, বাইরে আর দেয় নাই। রফিক, তুই কিন্তু আমার বউর সামনে আমার ছোট করতেছস, হ্যাঁ এটা কিন্তু উচিত না। তুই ছোট ভাইয়া বড় ভাইয়ের এভাবে অপমান করতে পারস না। আমি কিন্তু হাত তুলে লাম গায়ে কিন্তু কয়ে দিছি। ভাই আমি তোমার ছোট ভাই, তুমি বড় ভাই হইয়া ছোট ভাইয়ের সাথে এভাবে ব্যবহার করতে পারো না। আমি কিন্তু কষ্ট পাইতেছি, আঘাত পাইতেছি, এখানে আমার বউ খারানো আছে। কষ্ট পেলে বা তাতে আমার কি? আমার বউ তো আমারে সুযোগ পেলে কষ্ট দিব, তো সেটা কি হ্যাঁ? ভাই মানে আমি মানছি, মানে জানি আমি ওই ভাবি তোমারে একটু দেয়, তো এই জন্য তুমি ভাবির এত ভয় পাইলে হবে? হ্যাঁ তোমরা, আমরা পুরুষ তো সব বাঘের মতো। ভাবিরা এত ভয় পাওয়ার কোনো দরকার না। বউ আমি তোমার ভয় পাই? একদমই বউরে ভয় পাওয়া চলবে না ভাই। তুমি পুরুষের যে হ্যারম সেটারে তুমি কলুষিত করতেছো। ভয় পাই? আমি কি আমার বউরে ভয় পাই নাকি? ভয় পাই না তো। তুই তো তোর বউরে ভয় পাস, বউরে ভয় পাস। তোর বউ সেদিনে যদি বাথরুমে যান ধরছস, তোর বউ কইছে বদনা নিবি না, তুই তো বদনা না নিয়ে বাথরুমে গেছিস গা। আচ্ছা থাক থাক, হইছে অনেক হইছে। এগুলা বলে কি নিজেদের মান ইজ্জত 2 বউর কাছে মানে নষ্ট করে ফেলবো নাকি? বউ যাও, তুমি হচ্ছে মাংসগুলো সুন্দর করে মাখো করে মশলা দিয়ে একদম রসালো করে টমেটো দিয়া সুন্দর করে রান্না করে যাও যাও। এই মাংস আমার দে, আমি রান্না করব। এই মাংস আমার জামাই আনছে, আমি রান্না করবো। আর এই মাংস রান্না করে আমি আব্বারে খাওয়াইয়া খুশি করবো। আব্বাই খুশি হইয়া সিন্ধুকের চাবিটা আমারে দিয়ে দিবে। সারেন এটা। ভিতরে এত কিছু, হ্যাঁ? আর এই যে গরুর মাংস নিয়ে যেভাবে টানা হাসরা শুরু করছো, গরুর মাংস নিয়ে টানা হাসরা করতে করতে এই যে পাকার মধ্যে পয়রা হাত পা তোমাকে ঠিকই ভেঙে দেব। শুনো, আমার সিন্ধুকে সোনা দানা আছে কি নাই সেটা আমি কইতে পারব না, তবে আমি একটা কইতে পারো, তোমরা এই সোনা দানার জন্য একটার মাথা একটা ফাড়াইবা, মার্ডার করবা, মার্ডার। আব্বা দেখেন, আমি হইছি পরিবারের বড় বউ, আমি মাংসটা রান্না করব, কিন্তু আপনার পোদার বউ এটা কিছুতেই মানতে পারতেছে না। আব্বা এই মাংস আমার জামাই কিনে আনছে, আমার জামাই টাকা দিয়ে আনছে, এর লাগা আমিই রান্না করবো। আর রাখো তোমাকে রান্না, তোমাকে কারো করে রান্না লাগবো না। আর যদি রাঁধতে হয় তাহলে রান্না তোমরা নিজেরা কবজি সুমাইয়া খাও, আমার খাওয়া লাগবো না। আমি না খাই এমনি মরে যাবো। কুদ্দুস, বাবা কুদ্দুস রে, তুই কই আছিস বাবা? তুই তাড়াতাড়ি আয়, আমার এই আজাব থেকে বাঁচাইলে আজারে বাজার। আমি এ বাড়িতে থাকলে না খাই মরে যাবো, আমি না খাই। বড় ভাই কুদ্দুসরে দেখছিলা? না তো, কুদ্দুসের দেখি নাই। আচ্ছা যাই হোক, অনেক কিছু হয়ে গেছে, এটা বিশাল একটা গ্যাঞ্জাম লেগে গেছে। এটার একটা সমাধান দাও, যেহেতু তুমি বড় ভাই। আমার বউ যেহেতু সংসারের বড়, রান্নাটা আমার বউই করক।
মানে কি বলো তুমি এসব? মানে সে বড় বউ, মানে সে আমার বড় ভাবি, এটা হইতেই পারে। সে অনেক আগে আসছে, তার অনেক সাতালাত এই বাড়িতে এসে সে পূরণ করছে। কিন্তু আমার একটা নতুন বউ, মাত্র কয়দিন হয়েছে এই বাড়িতে আইছে, তার কি একটা সাতালা থাকতে পারে না? হ্যাঁ, তো ছোট বউ। আচ্ছা ছোট ভাই তুমি না না, ছোট বউ কেন রান্না করবো? আমার বউ রান্না করবে, দাও বউ দিয়ে দাও। কি কও? না, আমার বউ রান্না করবে। আরে আমার বউ রান্না করবে। আমার বউ রান্না করবে। আরে আমার বউ রান্না করবে। আমার বউ রান্না করবে। আরে স্যার, আমার বউ রান্না করবে। স্যার। হায় হায় রে আল্লাহ, আল্লাহ মুতালেব চাচারে নিয়ে গেল। আল্লাহ, মুতালেব চাচা কত ভালো একজন মানুষ আছিল, আম করে এতিম দিয়ে কইরা দিয়া চলে গেল। আল্লাহ চাচারে মাফ করে দিও। আল্লাহ, চাচা তো সিন্দুক নিয়ে যাইতে পারলো না, সিন্দুক না নিয়ে উপরে চলে গেল। আব্বা, ও আব্বা, আপনি আমার মুখে চলে গেছেন আব্বা। আপনি তো আমার কিছু শিখিয়ে গেলেন না আব্বা। আমি এই পরিবারের বড় পোলা আব্বা, আমিও না করে কেমনে দেখে রাখবো আব্বা। ও ভাই, আব্বা, আব্বা কথা কয় না ভাই। ও ভাই, আব্বা কথা কয় না ভাই। আব্বা খালি কথা কথা কইতো যে উপর এলাকায় আবার উঠাই দিয়ে যাই না। আব্বা খালি চাইতো আব্বারে যান আব্বার কাছে নিয়ে যাই। দেহ আজকে কিন্তু সত্যি সত্যি আব্বা আব্বার ছেড়ে চলে গেছে। আব্বা যখন কইতো যে আব্বা আমগো আম্মার কাছে চলে যেতে চাই, তখন আমরা এই কথাটা নিয়ে কত ইয়ার কি মাসলামি করতাম, কত মজা নিতাম। দেহ আজ সত্যি সত্যি আব্বা আমগো ছেড়ে চলে গেছে। আব্বার কাছে একটু মাপটাও চাইতে পারলাম না, মাপটাও চাইতে পারলাম না। আরে কান্নাকাটি থামান তো, ওনার বয়স হয়েছে, উনি মারা গেছে, এত কান্নাকাটি করার কি আছে? ওনারে মাটি দিয়ে আসেন, আর মাটি দিয়ে আইসা এই জায়গা জমিন ভাগ করেন। ভাগ তো হবেই। এই পরিবারের বড় পোল হয়েছে আমার জামাই, আর আমি হচ্ছি বড় বউ, তো ভাগে আমরা বেশি পাবো। বড় ছেলে জায়গা বেশি পাইবে মানে? আমার জামাই স্ট্যান্ডার্ড, আমার জামাই এই জায়গা বেশি পাইবে। এই ঠিকই আছে, থামেন আপনারা, কান্নাকাটি করে আর কি লাভ হইব? তবে চাচা মইরা যাওয়ার আগে আমার একটা গোপন কথা বললা গেছিল। গোপন কথা? কি গোপন কথা? হ্যাঁ, গোপন কথা, গোপন কথা বললে গেছে। মরার আগে বলছে আমারে এই শোনার জন্য এই দুইটা বউ আমারে তামা তামা করে লাইছে, জ্বালায় পুইরা সারখার করে লাইছে। তাই এই সিন্ধুকের চাবি আমি এমন জায়গায় রাখছি তোরা দুইজন ছাড়া আর কেউ যাতে না জানে, আর কাউরে জানাবিও না। সিন্ধুকের চাবি মানে? ভাই, আমগো জানা মতো তো আব্বার সোনা দায়না গয়না কোনো কিছুই নাই, তাহলে ও কোন সিন্ধুকের কথা কইতাছে? তোরা কি একটু থামবি? থামবি তোরা? আমার বাপটা নাই দুনিয়াতে, আমার সাইরা চলে গেছে। বাপটার এখন দাফন করা লাগবো, আর তোরা এগুলা নিয়ে পয়রা আসোস। দাফন করতে হবে। খাটিয়া কত দূর? খাটিয়া এখন আসার আগে আব্বার দাফন করতে হবে তো। খাটিয়া কয় রাখ। কিসের খাটিয়া? কার জন্য খাটিয়া? তোরা কি ভাবছস? হ্যাঁ, কি ভাবছস তোরা? আমি মরে গেছি? হ্যাঁ, আমি মরে গেছি? না, আমি মরি নাই, আমি মরার অভিনয় করছি। আমি দেখলাম আমার মরার পরে তোরা কি করে। আমার দেখা শেষ, আমার দেখা শেষ হয়ে গেছে। তোরা যে আমার সন্তান, এই কথাটা চিন্তা ভাবনা করতে আমার খুব কষ্ট হয়। আর এই যে তোর দুইটা বউ আছে না, এই দুইটা বউ নাকি বউ না, এরা অন্য কিছু আল্লাহই জানে। আর একটা থাকে সারাদিন মেকআপ নিয়ে, আর একটা থাকে শুধু কেল নিজের ভাগে সম্পদ বাড়ানোর জন্য। দুইটা শুধু কেল সম্পদ বাড়াইবো কেমনে, কার স্বামীর সম্পদ বেশি, কার স্বামীর সম্পদ কম, এগুলা নিয়ে শুধু কেল ঝগড়া করে 2-24 ঘন্টা। আমি যে একটা বয়স্ক মানুষ আজকে এই বাড়িতে, আমার যে কিছু খাওয়ার লাগে, আমার যে ওষুধ বড়ি লাগে, কই তোরা তো কোনো খোঁজ খবর নেস না। তুই তো আমার বড় পোলা, কই একদিন জিজ্ঞাসা করছিস আমারে যে বাবা তোমার শরীরের কি অবস্থা, তোমার কিছু লাগবে নি? আর তুই কখনো জিজ্ঞাসা করছস বাবা তোমার কিছু খাইতে মন চায়, তুমি কিছু খাইবা? জিজ্ঞাসা করছস কোনোদিন? কই না, একদিনও তুই জিজ্ঞাসা করলি না। হ্যাঁ, বউর জন্য তো এটা সেটা ঠিকই নিয়ে আসিও, ওই বাবার লাগে কিছু আনতে হইব, এটা কি তোকে মনে হয় না? হ্যাঁ, আর বৌমা তোমরা তোমরা তো সারাদিন থাকো মেকআপ নিয়ে, কার রান্না ভালো হয়েছে, কার রান্না খারাপ হয়েছে, কার শাড়ি ফিন্দা সুন্দর হয়েছে, কার শাড়ি ফিন্দা সুন্দর হয় নাই, এগুলো নিয়ে দুগা মিলে খোটাখুটি ঠিকই করতে থাকো। কই তোমরা কখনো জিজ্ঞাসা করছো একদিন আইসা
যে বাবা আপনার কি খিদা লাগছে, আপনি কি খাবেন, আপনি খাইতে মন চায়, জিজ্ঞাসা করছো? আমার পেটে খিদা লাগলে আমি চিল্লাইতে 2-3 ঘন্টা পরে তারপরে তোমরা আমার মানুষের একটু খাওয়া দাও, না হলে দাও না। কে? আমি কি মানুষ না? আমি কি এই বাড়ির লেগে কিছু করি নাই? সারাটা জীবন তো আমি এই বাড়ির জন্য সব কিছু করছি, কিন্তু জীবনটারে তো ধ্বংস করে দিলাম এই বাড়ির জন্য। এই সয় সম্পদ কার লেগে রেখে যাবো? তোমরাই তো খাইবা নাকি? আর তোমরা বানাইছো এই বাড়িটাতে দোজখ, জাহান্নাম। এই বাড়িতে কি সুস্থ মানুষ থাকতে পারে? পারবো? আমার তো মনে হয় না। আমি যে কেমনে এই বাড়িতে পাইছে আছি একমাত্র আল্লাহ জানে। এখন তোরা দুইজনে মিলে সিদ্ধান্ত নে, তোরা কি করবি? তোরা কি ঝগড়াঝাটি করবি, না আমার দিকে একটু খেয়াল রাখবি? আমি যে বয়স হয়ে গেছে গা, কখনো খোঁজ খবর নিছিলি যে বাবা তোমার শরীরের অবস্থা কেমন, তোমার কিছু লাগবে? কই, কখনো তো দুইটার একটা কখনো জিজ্ঞাসা করলি না। আরে আমার কাছে তো একটা প্যারাসিটামল খাওয়ার টাকাও নাই। রাত্রের বেলা জ্বর আসে, কম্বল গায়ে দিয়ে ল্যাপ গায়ে দিয়ে কোন রকম বাঁচতে থাকি। সকালে পেটের খিদা, শরীর কাঁপে, খাওয়ান চাই, খাওয়ান পাই না। কিরে, আমি কিন্তু বললে কম রেখে গেছি? হ্যাঁ, কই, তোরা তো তোকে বড় একদিন জিজ্ঞাসা করলি না আমার বাবারে ঠিক মতো খাওয়ান দাও কিনা, আমার বাবা খাইছে কিনা, আমার বাবার শরীর কখনো খারাপ হয় কিনা? কই, তোরা তো একদিনও জিজ্ঞাসা করছ না। তাই আমি কইলাম তোরা সিদ্ধান্ত নে, তোরা কি এই বাড়িতে থাকবি নাকি আমি এই বাড়ির থেকে বাইরে যাবো? কি করবো কম? আমার আব্বা কি কইছে শুনছস? আমার আব্বা কি কইছে? আমার আব্বা কি কইছে শুনছ নাই? এক্ষুনি এই মুহূর্তে তোর জামা কাপড় ব্যাগ গুছাই এই বাড়ি থেকে বাইরে যা। তোর লগে আমি আর সংসার করুম না, বাইরে যা। আমি আমার বাবার লগে থাকুম, আমি আমার বাবার লগে অনেক অন্যায় করছি, বাইরে যা। তোর লাগে আমিও সংসার করবো না, তোর আমি অনেক ভয় পাইছি, আর তোর আমি ভয় পাই না। তোর আজকে আমি তালাক দেব, বেরা আমার বাড়ি থেকে গাঠি বসতে বেরা। আব্বা 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 আপনার লাগে অনেক অন্যায় করছে আব্বা, মাফ করে দেন আব্বা। আব্বা মাফ করে দেন আব্বা, অনেক অন্যায় করছে আব্বা আপনার লাগে। শোনো, তোমরা যেরকম তোমাকে বাপ মারা রাখা আমার বাড়িতে আইছো, আমি তোমাকে বাপের মতো। কই, কখনো তো আমি তোমাকে লগে খারাপ ব্যবহার করি নাই, তাহলে তোমরা কেন আমার সাথে তো খারাপ ব্যবহার করো? আমি তো তোমাকে কখনো বকা দিই নাই, কখনো খাইতে না করি নাই, কিন্তু সব সময় তোমরা আমার সাথে খারাপ ব্যবহার করো, আমার ঠিক মতো খাইতে দাও না। আর আমি তো বয়স্ক মানুষ, বেশি সময় খালি পেটে থাকতে পারি না। আব্বা, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। আমরা অনেক ভুল করছি বউ কথা শুনা। এখন থেকে দুই বউয়ের কোনো কথাই আমরা শুনুম না। এখন থেকে আপনার কথা শুনুন। আপনি আমাকে মা, আপনি আমাকে বাপ। আব্বা, আবার রফিক যেটা কইছে এটা ঠিক আব্বা, আপনি আমাকে সব আব্বা আব্বা আমাকে মাফ করে দেন আব্বা। আব্বা আব্বা আমাকে মাফ করে দেন আব্বা, আমরা আর কখনো ঝগড়া করব না, আমাদের শেষবারের মতো ক্ষমা করে দেন। আব্বা, এখন থেকে এই দুই বউ যদি আর কখনো ঝগড়া করে, তাহলে আমরা করে তালাক দিয়ে দিব। হ্যাঁ আব্বা, আব্বা আবার রফিক ঠিক কইছে আব্বা, ওরা যদি কোনো ভুল করে তাহলে আমরা ওকে তালাক দিয়ে দেব। খবরদার এই কথা আর কখনো মুখ আনবি না। তালাক দেওয়া পাপ। তাছাড়া বউরা হলো ঘরের লক্ষ্মী, ওর সাথে এভাবে কথা কয় না, আল্লাহ নারাজ হয়ে যায়। আব্বা, আপনার লগে এত অত্যাচার করছি, এত খারাপ ব্যবহার করছি, তারপর আপনি আমাদের লক্ষ্মী কইতেছেন? আব্বা, আমরা আর দুইজনে ঝগড়া করব না, এবারের মতো আমাদের ক্ষমা করে দেন। ঠিক আছে, ঠিক আছে, তোমরা যদি তোমাকে ভুল বুঝতো, তাহলে এখন আর আমার কোনো আর অভিমান নাই, মনে কোনো কষ্ট নাই। আমি তোমাকে মাফ করে দিছি। আর তোমরা তো আমার সন্তানের মতো। আসে, আমার বুকে আছে সবাই। আব্বা, আমার মাথায় একটা আইডিয়া আসছে। আমার কি আইডিয়া? আমার বোন নামে একটা পার্লার করে দেই। তাহলে আব্বা, আমার বউ তো ভালো রান্না বান্না পারে, আমার বোন নামে একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট বানায় দেই। আরে